জীবননগরে ভিয়েতনামি মাল্টা চাষে সফলতা পেয়েছেন সজল আহমেদ। অস্ট্রেলিয়ান ইয়েলো কিং মাল্টা চাষে কোটিপতি চুয়াডাঙ্গার উদ্যোক্তা সজল। সবুজ পাতার মাঝে উকি দিচ্ছে থোকায় থোকায় ভিয়েতনামি 12 মাসি মাল্টা। এ দৃশ্য চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের কৃষি উদ্যোক্তা সজল আহমেদের বাগানে। মাল্টা গাছ রোপণের 6 মাস পরেই গাছে ফল আসা শুরু হয়। বর্তমানে প্রতিটি গাছ থেকে আনুমানিক 150 থেকে 200 কেজি মাল্টা পাওয়া যাচ্ছে। বাগানের খরচ বাদ দিলেও প্রায় কোটি টাকা থাকছে প্রতি বছরে। মালটা তো বেশ হয়েছে এখানে দেখছি আর কি। জি স্যার। যেখানে হলুদ মালটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে সাধারণত বাড়ি মালটা এক জাতের সবুজ মালটা যেটা ছিল সেইটা হইতো, সেটা কি আপনারা চাষ করছেন না স্যার? সেটাও আমাদের আছে স্যার। সেটা বাড়ি 1, বাড়ি 2 বা এটা স্যার একটা ভিন্ন জাত। বাংলাদেশে তো অনেকেই বাড়ি মালটা এক চাষ করে, তা আপনারা কি সেগুলো করছেন না? জি জি, আমাদের বাড়ি মালটাও আছে স্যার অনেক, যেগুলো আমরা অনেক আগেই হারভেস্ট করে ফেলাইছি গত 2 মাস আগে। কিন্তু এটা স্যার এই যে দেখছেন, এটা একটা ভিন্ন জাতের মালটা। কি জাতের মালটা? এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ইয়েলো কিং। অস্ট্রেলিয়া, এটা ন্যাচারালি হলুদ হয়ে গেছে এবং খুব রসালো এবং মিষ্টি, খাইতে খুব স্বাদের। এই বাগানটি বা এই গাছগুলি আপনারা কতদিন আগে লাগিয়েছেন? স্যার এই গাছটি আমাদের বয়স হচ্ছে স্যার 9 বছর প্লাস। স্যার 9 বছর। কতদিন পরে ফল আসা শুরু হয়? স্যার এটা 1.5-2 বছর পর থেকেই আমরা ফল পাওয়া শুরু করি স্যার। এটা আমাদের টোটাল গাছের সংখ্যা 181 পিস স্যার। 181টি গাছ আছে, খুবই সুন্দর। মাল্টা গাছের রোগবালাই সম্পর্কে সজল আহমেদ বলেন, লেবু জাতীয় গাছে রোগবালাই খুবই কম, তবে ছত্রাক দেখা যায়। এজন্য ছত্রাকনাশক স্প্রে করলেই সমাধান হয়ে যায়। মাল্টা গাছে তেমন পরিচর্যার দরকার হয় না। রোপণ করার নিয়মও অন্য সাধারণ গাছের মতোই। প্রথমে জমি চাষ দিয়ে তারপর 12 ফুট দূরত্ব বজায় রেখে প্রতিটি চারা রোপণ করি। বারো মাসি মাল্টা বাগান নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে, কারণ এই জাতের গাছ থেকে আমি 12 মাস মাল্টা পাই। দেশের বাইরে বিভিন্ন নতুন নতুন জাত সংগ্রহ করি, যেগুলো প্রফিট আসবে, কৃষক লাভবান হবে। আমি প্রথমে ট্রায়াল দিই, আগে অল্প করে লাগাই, আগে গবেষণা করি। প্রথমে পরীক্ষামূলক টেস্ট করি যে আসলে আমাদের আবহাওয়াতে, আমাদের ওয়েদারের সাথে কেমন হবে। যখন দেখা যাচ্ছে যে এটা রেজাল্ট ভালো হয়, সেটা নিয়ে আমরা কাজ করি। আমি এই বাগানটা নিয়ে আরও স্বপ্ন দেখছি যে আমি 2030 সালের ভিতরে আমার কাছে আপডেট অনেক ভ্যারাইটি আছে, যে এগুলো যাতে আমি বাংলাদেশের সব প্রান্তে, সব জায়গায় যাতে ছড়াই দিতে পারি। বিদেশি রামবুটান, অ্যাভোকাডো এইসবগুলো নিয়েও আমি কাজ করছি, যাতে এগুলো সব জায়গাতে হয়, যাতে চাষ করতে পারে। খালি দেখা যাচ্ছে আমাদের বাইরের দেশ মানে তাকিয়ে থাকা লাগবে না। আমাদের দেশের জিনিস, আমাদের দেশে আর্থিক চাহিদা পূরণ হবে। এখানে আপনার সব শ্রেণীর লোকজন আসছে। এখানে কেউ বাগান করার জন্য আসছে, কেউ হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে, কেউ এখানে দেখতে আসছে। এগুলো আহামরি কোনো কিছু না, এগুলো আমি নিজে বুঝি যে কখন কোন ওষুধ দেওয়া লাগবে, কখন কি সার দেওয়া লাগবে, এগুলো আমার লক্ষ্য দর্পণে চলে এসেছে। যখন হচ্ছে একটা জিনিসের সফলতা আসে, তখন সবাই বলে যে আমি কিন্তু জানতাম তুই পারবি। তো আগে কিন্তু আমাকে সবাই বলেছে যে পাগল হয়ে গেছে, মালটা কুমড়া বাংলাদেশে হবে না। তো এখন সবাই বলে যে, এখন উৎসাহ করে যে আমি জানতাম তুই পারবি। মানিকপুরের মাল্টার বাগানে আসা দর্শনার্থী বলেন, দেশের মাটিতে যে হলুদ মাল্টা উৎপাদন হতে পারে সেটা আমার ধারণাতে ছিল না। আমি এই বাগানে এসে অনেকটা অভিভূত। তাছাড়া বাগান মালিকের দেওয়া মাল্টা খেয়েও দেখেছি, এগুলো দেশের বাজারের পাওয়া বিদেশি মাল্টার চেয়ে কোনো অংশে কম নয়।
তাহলে আমি বেছে বেছে আপনার ভালো কোয়ালিটির গুলো দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের জন্য অবশ্যই, যেগুলো আমরা যেহেতু অনলাইনে কাজ করি আর কি, জি জি, এবং আমাদের কাস্টমারদের যথেষ্ট আমাদের উপর আস্থা আছে। ঠিক আছে, তাহলে সজল ভাই, জি ভাই, যে কথা থাকলো, আমরা ইনশাআল্লাহ এইভাবে তাহলে আমাদের কার্যক্রম শুরু করি। আমি প্রতিদিন 100 ক্যারেট করে আপনাদের। জি ঠিক আছে, এবং আপনাকে তাহলে আমরা কিছু এখনই অ্যাডভান্স দিয়ে দিই। জি আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আপনি একটু গুনে দেখেন। আমরা প্রিমিয়াম ফ্রুটস থেকে চেষ্টা করছি নিরাপদ ফল নিয়ে কাজ করার জন্য। আমাদের যোগাযোগ পর্যবেক্ষণ, আমরা সরে জমিনে আসি, শুধুমাত্র সজল ভাইয়ের সঙ্গে আমাদের মুখে কথা হয়েছে বিষয়টা তা নয়, আমরা এর আগে এসেছিলাম বড় টিম নিয়ে আর কি। তো আমরা এর আগেও কয়েকবার এসেছি, দেখেছি। আমাদের আসলে নিজেদের কাছে জমিয়ে রাখার কোনো সুযোগ নেই। বাগান থেকে সরাসরি আমাদের ওয়্যার হাউসে যাবে, সর্বোচ্চ একদিন আমরা এটাকে একটা রিপ্যাকেজিং করব কাস্টমারের চাহিদা অনুযায়ী, যেটা আপনাকে বললাম। কেউ 3 কেজি নিতে পারে, কেউ 5 কেজি নিতে পারে। আমরা জাস্ট আর একটা প্যাকেজিং করে কাস্টমারের কাছে আমরা একটা ডেলিভারি করে দিব। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান সরকার বলেন, উদ্যোক্তা সজল কৃষি বিভাগের পরামর্শে সঠিক সেচ ও অনুখাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে হলুদ জাতের মালটা চাষ করে সফলতা পেয়েছেন। আমরা অনেক বিদেশি ফল এখনো আমদানি করছি। এই আমদানি নির্ভরতা কমাতে গেলে আমাদেরকে দেশীয় উৎপাদন বাড়াতে হবে। দেশীয় উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। যেহেতু কাছাকাছি আছে, মালটার ক্ষেত্রে খুব বেশি সমস্যা নাই। আমরা মনে করি যে এটি যদি একটু মানে উদ্যোগী হওয়া যায়, জাতগুলি যদি দ্রুত রেজিস্ট্রেশন হয়ে আসে। সরকারের কাছে আমার একটা আবেদন থাকবে যে সরকার যেন এই বিষয়ে আমাদেরকে জাতগুলো দ্রুত রিলিজ করার ব্যাপারে উদ্যোগী হন, এবং যদি দ্রুত জাতগুলো পাই সেক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটি সম্প্রসারণে উদ্যোগী হবে। পাশাপাশি যে এর জন্য যদি বিশেষায়িত কোনো প্রকল্প নেওয়ার প্রয়োজন পড়ে, সেই প্রকল্পটিও আসলে নেওয়া দরকার। যে এটি যদি আমাদের দ্রুততার সাথে করা যায়, তাহলে অলরেডি অনেক জার্মপ্লাজম আমাদের দেশে রয়েছে। তো এটি আসলে আমার মনে হয় যে রেজিস্ট্রেশন পাইতে খুব বেশি সময় লাগবে না। দেশের স্বার্থে আমি মনে করি যে এটি দ্রুততার সাথে এটি করা দরকার। আল্লাহর রহমতে এখন আমার 130 বিঘায় বিভিন্ন ফলের বাগান হয়েছে। কৃষক ও নতুন কৃষি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মালটা চাষ করতে পারেন, এতে করে আপনারা লাভবান হতে পারবেন। মালটা চাষ ও কৃষি বিষয়ে কোনো পরামর্শ প্রয়োজন হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার বাগানে এসে ঘুরে যেতে পারেন। আপনাদের সকলকে আমার মালটা বাগানে আসার নিমন্ত্রণ রইল। সব মিলিয়ে দেখা যাচ্ছে বছর শেষে হচ্ছে ওই প্রায় 2 কোটি টাকার মতন ফল বিক্রি করা যায়। দেখা যাচ্ছে ওখান থেকে খরচ হয়ে যায় প্রায় 1 কোটির কাছাকাছি। আমি এখান থেকে আপনার বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাত সংগ্রহ করছি আর বাগান বাড়াচ্ছি। আমার হচ্ছে আপনার জমি ছিল 7 বিঘা, এখন বর্তমানে বাড়তে বাড়তে 140 বিঘা বেড়েছে। সেখন আমি শুধু কুল আর পেয়ারা দিয়ে শুরু করছিলাম। 2টা ভ্যারাইটি ছিল আমার কাছে 2009 সালে। আমি প্রথমে 60 বিঘা দিয়ে শুরু করছিলাম। পরে প্রতি বছর দেখা যাচ্ছে এখান থেকে যখন ভালো বেনিফিট আসা শুরু হলো, তখন 10 বছর 10 বিঘা 15 বিঘা করে প্রতি বছর আমি বাড়াইতে থাকি। এখান থেকে এই যে টাকাগুলো আমাদের লাভ হয়, আমি প্রতি বছর এখান থেকে জমি লিজ নিই আর জমি বাড়াই। তো এগুলো আমাদের এখান থেকে দেখা যাচ্ছে আমরা 200 টাকার উপরে সেল করছি। এখান থেকে আমাদের ভালো বেনিফিট আসছে এইগুলো হলুদ মালটাগুলো।